পিপি উনি কেন ওসিকে মামলা নেওয়ার জন্য সুপারিশ করবেন? মামলা নেওয়ার জন্য অথবা না নেওয়ার জন্য কেন বলবেন? তা আমার পাশে না থেকে তারা ওসি সাহেবের পক্ষে পক্ষাশ্রিত হচ্ছে কেন? এটা হিংসার থেকে, এখানে দলের কোনো কাজ না। আমি সরে গেলে আমাকে সরিতে পারলে তারা হবে। তা আমরা শুনেছি যে যে সমস্ত জামিনগুলা করার জন্য দায়িত্ব নেন অন্যদের দিয়ে পিটিশন দেওয়ান, সেই আইনজীবীদেরকে উনি আবার প্রমোট করেন, কি বলতে হবে না বলতে হবে এটা উনি শিখাই দেন। এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো আমরা মনে করি যে উনি ওনার নৈতিক অধিকার হারায় ফেলছেন এই পদে থাকার। সেই জন্যই এই তার সহযোগী আইন কর্মকর্তারা সবাই তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে। তো এই বিষয়গুলো যদি সঠিক হয় তাহলে সেটা তার বিপক্ষে ব্যবস্থা নেওয়া যেতে পারে। পিপি সাহেব হয়তো এখন বেকায়দায় পড়ে নানান কথা বলতেছেন, আমরা মনে করি উনি এখন অন্যের উপরে দোষারোপ করে, তো যেটাই করেন উনি তো বক্সিগঞ্জের ওসির সাথে যে কথা এটা তো ভাইরাল হয়ে সারা বাংলাদেশ জানে। তো উনি একজন পিপি, উনি কেন ওসিকে মামলা নেওয়ার জন্য সুপারিশ করবেন? মামলা নেওয়ার জন্য অথবা না নেওয়ার জন্য কেন বলবেন? ওনার তো এটা বলার এখতিয়ার না। উনি তো ওনার পদকে নিচে মানে নিচের অবস্থানে চলে গেছে। ওসি দারোগা তাকে স্যার ডাকবে, তাকে সম্মান করে চলবে। তার তো অনেক বড় পোর্টফোলিও, একজন পিপি, ডিস্ট্রিক্ট পিপি, অনেক বড় সম্মানের পদ। ইনি তো সেটা সদ্ব্যবহার করতে পারেননি, এটা তার ব্যর্থতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে ওসি সাহেব আমার সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে তাদের ডিগনিটি নষ্ট হয়েছে, এইটুকু মানে ডিগনিটি নষ্ট হয় নাই। ওসি সাহেব আমার সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, ওসি সাহেবের শাস্তি যাবে তারা। তা আমার পাশে না থেকে তারা ওসি সাহেবের পক্ষে পক্ষাশ্রিত হচ্ছে কেন? এটা হিংসার থেকে, এখানে দলের কোনো কাজ না। আমি সরে গেলে আমাকে সরিতে পারলে তারা হবে, আর আমি সরে যাব কি না সরকার বুঝবে। তবে সরকার সরানোর আগেও তো আমি রিজাইন দিতে পারি, কারণ যদি এই ওসি সাহেবের বিচার না হয়, এই ওসি সাহেবকে না সরায়, আমি তো নিজেও দু একদিনের মধ্যে আপনাদের ডাকবো। আর দলের বিষয় যেটা, এই যে গ্রুপিং আনতেছেন বিএনপির, দলের বিষয় আনতেছেন, দল চাইলে তো আমাকে যদি আমার অপরাধ দেখে থাকে এখনই তো বহিষ্কার করে দিতে পারে, রেজুলেশন তো লাগে না, লাগে? আর এটা তো ভাইরাল বিষয়, আইন মন্ত্রণালয় দেখতেছে না, সলিসিটর অফিস দেখতেছে না, অ্যাটর্নি জেনারেল অফিস দেখতেছে না, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সম্ভবত অথবা অ্যাসিস্ট্যান্ট জেনারেল আমার পক্ষে পড়তেছে। ওসি সাহেব তো পিপির ক্ষমতাই জানে না, পিপির সম্বন্ধে তার ধারণাই নেই, ওনাকে মিয়া মিয়া বলে অনেক ধৃষ্টতা দেখেছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারাও কিন্তু বুঝেন, আপনারাও মানুষ, কম্পিউটার না। ওসি সাহেবের ব্যাপারে আপনারা কী বলতেছেন? ওসি সাহেব একজন, আপনাদের 26 লক্ষ, আপনারা জানবেন 26 লক্ষ জনগণের জন্য রাষ্ট্র আমাকে এইখানে দিছে। আমি যদি আপনাদের একটা মার্চে, বিএনপি মার্চে কিনে না, মার্চে ওসি সাহেব বলছে মামলা দেন, মামলা দেন, রাত্রি অ্যারেস্ট করবো, মামলা নেয় নাই, আপনাদের বেলাও তাই করবে। আর থানার ওসি মামলা চেয়ে নিয়ে 3 দিনের মধ্যে মামলা নিচ্ছে না, মামলা চলে না, তাহলে উনি কিন্তু তুলনকে ঘটনাস্থল থেকে দারোগা দিয়ে নিয়ে গেছে, হাসপাতালে চিকিৎসা নিছে তুলন, থানায় 2টা পর্যন্ত বসে থাকছে। থানার মামলা তুলনার সন্দেহ যে মামলাটা ওরা দুর্বল করে লিখবে, এই জন্য তুলন আমার এই অফিসে এসে আমার মাধ্যমে মামলা লিখে নিয়ে গেছে। আমি আইনজীবী হিসেবে, রাষ্ট্রের হিসেবে, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আমি সবসময় তার পক্ষে।